প্রশ্নের মধ্যে প্রতারণার অংশটুক দিয়ে দিলেন, নোট অফ ডিসেন্টের জায়গাটা রাখলেন না। বিএনপি বলছে আমি জুলাই সনদ হুবহু মানতে চাই, অক্ষরে অক্ষরে ওই অনুসারে মানব। তুমি প্রতারণামূলকভাবে যেভাবে আনছো এটা আমি মানব না। সমসাময়িক সময়ে পার্লামেন্টে বেশ কিছু ডিবেট তৈরি হয়েছে। তার একটি হলো বিচার বিভাগ পৃথক সচিবালয়, একটি হলো মানবাধিকার কমিশন আইন, একটি হলো গুম কমিশন আইন, আর একটা হলো বিচারপতি নিয়োগ আইন। এই চারটে আইন নিয়ে আমরা দ্ব্যর্থহীনভাবে বলেছি, পার্লামেন্ট স্পষ্টভাবে বলেছি, আমরা প্রত্যেকটি আইনই যাচাই বাছাই করে সংস্কার করে আবার পার্লামেন্টে ফেরত আনবো বিল আকারে সময় মতো। একটা সরকার চলে তার পাবলিক পলিসি নিয়ে। আমি প্রথমে বলি আরেকটা সবচেয়ে সেন্সিটিভ যে জায়গাটা, সেটা হলো জুলাই সনদ ইস্যু। আমি জুলাই সনদ ইস্যুটা সবার পরে বলছি। বিচার বিভাগের পৃথক সচিবালয় করার একটা যে দাবি, এটা অনেক জুসি দাবি, জনগণের কাছে অনেক বেশি লুক্রেটিভ একটা শব্দ। বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগ পৃথকীকরণ, এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা যারা ল প্রফেশনের বাইরে আছি, তারাও এই শব্দটার সাথে, বাক্যটার সাথে অনেক বেশি পরিচিত। 19 নম্বর কলামে বলা হচ্ছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের সম্মতি লাগবে। বিএনপি বলেছে যেহেতু উচ্চকক্ষ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নয়, এই কারণে উচ্চকক্ষের সম্মতির প্রয়োজন নাই। এখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে এবং নোট অংশে লেখা আছে এই কথা। বিএনপি এখনো সেই জায়গায় আছে। এখন আপনি এই জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য জুলাই সনদ আদেশ দিলেন, যে আদেশের কোনো আইনি ভিত্তি নাই, সাংবিধানিকভাবে প্রোহিবিটেড। যে রাষ্ট্রপতি এ ধরনের কোনো আদেশ 1973 সালের পরে আর দিতে পারবেন না, ফার্স্ট পার্লামেন্টের পরে প্রোহিবিট করা আছে 4th শিডিউলে। এরকম একটা আদেশ দিলেন। ওই আদেশ বাস্তবায়নের জন্য গণভোট দিলেন 4টা প্রশ্ন দিয়ে। 4টা প্রশ্নের ক নম্বর প্রশ্ন যেটা আছে, বিএনপি বলছে আমি হুবহু মানব। খ প্রশ্নের মধ্যে প্রতারণার অংশটুক দিয়ে দিলেন, নোট অফ ডিসেন্টের জায়গাটা রাখলেন না। বিএনপি বলছে আমি জুলাই সনদ হুবহু মানতে চাই, অক্ষরে অক্ষরে ওই অনুসারে মানব। তুমি প্রতারণামূলকভাবে যেভাবে আনছো এটা আমি মানব না। দিস ইজ এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন অর ফ্রড অন দ্য স্ট্যাটিউটস। 3 নম্বর প্রশ্ন বিএনপি বলছে আমি হুবহু মানব। 4 নম্বর প্রশ্ন বিএনপি বলছে হুবহু মানব। 4টা প্রশ্নের 3.5টা প্রশ্ন আমরা হুবহু মানছি গণভোটে, আর অর্ধেক প্রশ্ন যেটা গণভোট অধ্যাদেশের মধ্যে বা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে প্রতারণামূলকভাবে ঢুকানো হয়েছে, সেইটাকে আমরা বলছি আমরা সংবিধানের এবং জুলাই সনদে যেভাবে আছে আমরা ওইভাবে মানব, অক্ষরে অক্ষরে। বিএনপির এজেন্ডা দিবালোকের মতো সত্য স্বচ্ছ, আমাদের কোনো হাইড অ্যান্ড সিক নাই। পার্লামেন্টে প্রশ্ন তুলেছিলেন, আমরা ডিবেটে অংশগ্রহণ করেছি। আমরা বলেছি বিএনপি তার অঙ্গীকারের জায়গা থেকে এক বিন্দু পরিমাণ সরে আসেনি। বিএনপি জুলাই সনদকে ধারণ করে, বিএনপির ধমনীতে জুলাই সনদ। বিএনপি বিশ্বাস করে জুলাই সনদ যেমন বিপ্লবীদের, অভ্যুত্থানকারীদের রক্তে লেখা, ঠিক সেই জুলাই সনদের পিছনে আরও বেশি 13 বছর, 17 বছর, 16 বছরের গল্প আছে। যে গল্পের নায়কেরা 4,500-এর মতো ক্রস ফায়ারের শিকার হওয়া মানুষ, যে গল্পের নায়কেরা 700 গুম হওয়ার পরিবার বা গুম হওয়ার সদস্যরা, যে গল্পের নায়কেরা 60 লক্ষের উপরে বিএনপি নেতাকর্মীরা, যে গল্পের নায়কেরা মাঠ ঘাট খাল বিল পেরিয়ে গত 16 বছরের স্বৈরাচার বিরোধী সংগ্রামে রাজপথ দখল করেছিল। আমরা স্পষ্টভাবে বলেছি, যারা বলছেন 71 না 24 না 71, আমরা বলছি এই বিভক্তির কোনো জায়গা নাই। 71 তার জায়গায় স্বমহিমায় আছে। 71 ছিল বলেই আজকে আমরা বাংলাদেশি। আমরা বলছি এর সাথে 90 যোগ হবে। 90 ছিল বলে 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকের সংসদীয় গণতন্ত্রে আমরা ফিরেছি। আমরা বলছি একইভাবে 24 আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমরা একটার সাথে আর একটা প্রথিত করেছি। সুতরাং যারা বিএনপিকে নিয়ে মিথ্যা প্রচারণায় নামছেন, তাদের উদ্দেশ্যে বলছি এই বিভক্তির রাজনীতি থেকে ফিরে আসুন। মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলতে, সংবিধানের চেতনা বলতে বলতে জাতির নতুন প্রজন্ম বিশ্বাস করা শুরু করেছিল মুক্তিযুদ্ধের চেতনা মানে ভোট ডাকাতি করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে খুন খারাপি করা, রেপ করা, মুক্তিযুদ্ধের চেতনা মানে চাঁদাবাজি করা, লুটপাট করা, বিদেশে বেগমপাড়া বানানো। মুক্তিযুদ্ধের চেতনা মানে 16 বছরে বিদেশের মাটিতে $234 বিলিয়ন পাচার করা, টাইমস ম্যাগাজিনের তথ্য অনুসারে। এরকম একটি ধারণা প্রথিত করার চেষ্টা করা হয়েছিল। আমরা বলছি আসেন সমস্ত ধরনের অপচেতনার থেকে বের হয়ে এসে বাংলাদেশি চেতনায় বিশ্বাস করি। সমস্ত অপতৎপরতা, অপসংস্কৃতি থেকে বের হয়ে এসে আসেন আমরা বলি সবার আগে বাংলাদেশ। আমরা সেই পথ ধরে হাঁটি।
বাংলাদেশের যা কিছু শ্রেষ্ঠ অর্জন, তার সাথে সব কিছুর সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান